الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে জুমার গুরুত্বপূর্ণ নামাজের পূর্বে দ্বীনি আলোচনা শোনার বরকতপূর্ণ এক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আলার থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। খুবই ক্ষুদ্র আয়াত। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এটা কোরআনে কারীমের একটা মুজিজা, এটা কোরআনে কারীমের একটা বিশেষত্ব যে আয়াত অতি ক্ষুদ্র, কিন্তু এই ক্ষুদ্র আয়াতের যে অর্থ এটা অত্যন্ত ব্যাপক। ক্ষুদ্র একটা আয়াতের মাঝে একটা জীবন দর্শন আলোচনা করা হয়েছে। আমরা বিগত সপ্তাহে যে পাপের ভয়াবহ পরিণাম এবং গুনাহের যে ক্ষতি, একটা সমাজ যদি গুনাহগার সমাজ হয়, সেই সমাজের মাঝে অশান্তি কিভাবে সেই সমাজটাকে গ্রাস করে নেয়, সেই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করছি। তো আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে এই যে এই পাপের মাঝে আমরা যে জড়িয়ে যাচ্ছি, আমাদের সমাজটা যে পাপের মাঝে জড়িয়ে যাচ্ছে, এই যে এই ব্যাধি, এই ব্যাধির কারণ কি, সেই কারণটা আলোচনা করা হয়েছে। এটা এরকম ভয়াবহ এক ব্যাধি, এমন ভয়াবহ একটা রোগ যা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদের পতন ডেকে আনতেছে।
কুরআনে কারীমের এই আয়াতের মাঝে আমাদের যে মূল রূপটা কোথায়, আমাদের যে মূল সমস্যাটা কোথায়, সেই সমস্যাটা চিহ্নিত করা হয়েছে। সাথে সাথে এর চিকিৎসার আলোচনাও মহান রব্বুল আলামিন তিনি করছেন। তো এই সমস্যাটা কি? যেই সমস্যার কারণে পুরা পৃথিবীর মাঝে অশান্তি বিরাজমান, ঘর থেকে সমাজে, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব, পূর্ণ পৃথিবী আজকে সমস্যায় জর্জরিত। যেই সমস্যার কোনো সমাধান এবং এই সমস্যা থেকে উত্তরণের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সেই যে ভয়াবহ সমস্যা, সেই সমস্যার আলোচনা কুরআনে কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা করছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। যে তোমাদের সমস্যা হলো এই যে তোমাদের সমস্ত চিন্তা হলো দুনিয়াকে নিয়ে, এটা হলো সমস্যা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে তোমরা দুনিয়ার জীবনটাকে খুব প্রাধান্য দাও, দুনিয়ার জীবনটাকে নিয়েই ভাবো। তোমাদের সমস্ত আশা, সমস্ত হতাশা, সমস্ত তৃপ্তি, সমস্ত অতৃপ্তি, সমস্ত আনন্দ, সমস্ত দুঃখ, এই সমস্ত কিছু হলো দুনিয়াকে নিয়ে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা একটা সত্যের দিকে আমাদেরকে ইঙ্গিত করতেছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমাদের সব চিন্তা হলো দুনিয়াকে নিয়ে, অথচ আখিরাত, আখিরাতের একটা অনন্ত অসীম জিন্দেগি এই দুনিয়ার জিন্দেগির পরে যে আসতেছে, সেই জিন্দেগিটাই হলো স্থায়ী, আর দুনিয়ার জিন্দেগিটা হলো অস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটা হলো উত্তম এবং চিরস্থায়ী। যে আমাদের সব কিছু হলো আমার দুনিয়ার জীবনটাকে কেন্দ্র করে, পার্থিব জীবনের সুখের জন্য আমরা সবকিছু করি, এটা হলো আমাদের রূপ। আমাদের সমস্ত স্বপ্ন, সমস্ত চিন্তা আমার ঘরটাকে নিয়ে, কিভাবে আমার ঘরটা সুন্দর হবে, কিভাবে আমার বাড়িটা আরো সুন্দর করা যায়। প্রথমত চিন্তা থাকে নিজ ভাইয়ের চাইতে আমার বাড়িটা সুন্দর করব। তারপর চিন্তা হয় যে পুরো এলাকার মাঝে আমার বাড়িটা সবচেয়ে সুন্দর হইতে হবে। আরো টাকা পয়সা হলে চিন্তা থাকে পুরো দেশের মাঝে আমার বাড়িটা সবচেয়ে সুন্দর হওয়া চাই। আমার হাতে প্রচুর টাকা পয়সা চাই, এটা হলো জীবনের আরেকটা চাওয়া। সম্মানজনক একটা জীবন আমরা চাই, এটা হলো আমাদের জীবনের একটা চাওয়া। আমি চাই যে আমার নামটা একটা পরিচিতি পাক, পূর্ণ এলাকার মাঝে, পূর্ণ মহল্লার মাঝে, পূর্ণ জেলায়, পুরা দেশে কিভাবে আমার নামটা একটা পরিচিত নাম হইতে পারে, এক নামে কিভাবে সবাই আমাকে চিনতে পারে, এটা আমাদের জীবনের আরেকটা চাওয়া। সামাজিক ভাবে আমরা একটা মর্যাদাকর অবস্থান চাই, সমাজের সমস্ত মানুষরাই যেন আমাকে একটা মর্যাদার দৃষ্টিতে দেখে, সকলেই যেন আমাকে সম্মানজনক একটা দৃষ্টিতে দেখে। এই যে এই সমস্ত পার্থিব বিষয়গুলো, এর জন্যই আমাদের জীবনের সবকিছু। এটা পাইলাম তো মনে করি যে তাহলে আমার জীবনটা একটা সফল জীবন হইল, যে আমার বাড়িটা সুন্দর, হাতে টাকা পয়সা আছে, সম্মানজনক একটা অবস্থান আছে, আমার নামটার একটা পরিচিতি আছে, তো আমি একজন সফল মানুষ। তাই এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভাবনার খোরাক দিচ্ছেন
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা সব করতেছো দুনিয়ার জন্য, অথচ একটু ভেবে দেখো যে দুনিয়ার জন্য হালালকে হারাম করতেছো, হারামকে হালাল করতেছো। কিছু টাকার জন্য ঝগড়া ফেসাদ করতেছো, খুন খারাপি করতেছো, শুধুমাত্র নিজের একটা চাওয়া, নিজের একটা ইচ্ছাকে পূরণ করার জন্য। এই জীবনটা কয় দিনের জীবন? এটা একটা ভাবনা। এই আয়াত আমাদের মাঝে এই ভাবনাটা সৃষ্টি করতেছে যে তুমি তোমার বাড়িটাকে সুন্দর করতেছো, এটা কয়দিন থাকবা? তোমার কাছে অনেক টাকা পয়সা দরকার, এই টাকা পয়সা অনেক হইলো, কিন্তু কয়দিন থাকবে? পৃথিবীর সমস্ত টাকাও যদি তোমার হাতে চলে আসে, তো তোমার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে এই সমস্ত টাকা এটা থাকবে, এটা তোমার কোনো উপকারে আসবে না। এই যে তোমার নামের একটা পরিচিতি দরকার, অন্য কারো নামের পরিচিতি, অন্য কারো সামাজিক অবস্থানকে তুমি এটাকে কোনোভাবেই তুমি সহ্য করতে পারতেছো না। এটা কয়দিন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এটা কয়দিন? এটা খুব অল্প কয়েকদিনের জন্য। এটা বোঝানো হইতেছে যে খুব অল্প কয়েকদিনের জন্য, যে মৃত্যু পর্যন্ত। অল্প কয়েকদিন বলতে মৃত্যু পর্যন্ত। আর মৃত্যু পর্যন্তই হলো তোমার এই দুনিয়ার জীবন। তোমার দুনিয়ার জীবনটা হলো মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পর এই দুনিয়ার জীবনের চাইতে আরো অনেক বিশাল একটা জীবন আসতেছে, যে জীবনের সামনে দুনিয়ার এই জীবনটা কিছুই না। ইহা হাম সব মুসাফির হে वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলতেছেন এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির, কেউ থাকতে আসি নাই, সব বেড়াইতে আসছে। আমাদের আসল নিবাস, চিরস্থায়ী নিবাস হলো আখিরাত। এখন এই আখিরাতে কেউ আগে যাচ্ছি, কেউ পরে যাচ্ছি, কিন্তু আসলে আমরা সবাই আখিরাত। মৃত্যুর যে স্বাদ, এটা আমরা সকলেই ভোগ করব, এর মাঝে কোনো সন্দেহ নাই। আমাদের সকলের যে মৃত্যু হবে, আমরা যে কেউ এই পৃথিবীতে থাকবো না, এর মাঝে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, মৃত্যু হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা তিনি এই বিশ্ব জাহানে ওনার সৃষ্টির মাঝে তিনটা জগৎ সৃষ্টি করতেন। তিনটা জগৎ, এর মাঝে একটা জগৎ হলো সুখের জগৎ, ভোগের জগৎ, যেথায় শুধু সুখ আর সুখ, ভোগ আর ভোগ, তৃপ্তি আর তৃপ্তি, আনন্দ আর আনন্দ, উৎসব আর উৎসব। এরকম একটা জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করতেন। সে জগৎটা হলো বেহেশত। বেহেশত হলো আল্লাহ তাআলার এমন এক জগৎ, সে জায়গায় সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, উৎসব আর উৎসব, ভোগ আর ভোগ। সে জায়গায় অতৃপ্তি নাই, সে জায়গায় কোনো দুঃখ নাই, সে জায়গায় কোনো বঞ্চনা নাই, না পাওয়ার কোনো বেদনা নাই, কিছুই নাই। আর আল্লাহ তাআলা আরেকটা জগৎ করছেন, সে জায়গায় অতৃপ্তি আর অতৃপ্তি, দুঃখ আর দুঃখ, বেদনা আর বেদনা, শাস্তি আর শাস্তি। সে জায়গায় সুখ বলতে কিছু নাই, তৃপ্তি বলতে কিছু নাই, আনন্দ বলতে কিছু নাই। এই জগৎটা হলো দুজখের জগৎ, জাহান্নাম। আর আরেকটা জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সেই জগৎটা হলো দুনিয়ার জগৎ। এই যে আমাদের এই দুনিয়ার জীবন, এটা হলো আরেকটা জীবন। দুনিয়ার জীবনটা হলো সুখ দুঃখ মিশ্রিত, আশা হতাশা মিশ্রিত,
তৃপ্তি ও তৃপ্তি মিশ্রিত, দুঃখ আনন্দ বেদনা মিশ্রিত একটা জগৎ হলো আমাদের এই দুনিয়ার জগৎ। এখন কোন মানুষ যদি এই দুনিয়াতে চায় এমন একটা জীবন আমি গড়তে চাই যে জীবনে কষ্ট বলতে কোনো কিছু আমার সামনে থাকবে না, তাহলে আসলে এই মানুষটা দুনিয়ার মর্ম বুঝে নাই, দুনিয়াটাকে সে এখনো বুঝে নাই। কারণ দুনিয়াতে এমন জীবন গড়া সম্ভব না যে জীবনে ব্যথা নাই, যে জীবনে দুঃখ নাই। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যাদেরকে পাঠাইছেন, যত মানুষ আমরা এই পৃথিবীতে এখন বসবাস করতেছি, অতীতে যত মানুষ এই পৃথিবীতে বসবাস করছে, ভবিষ্যতে যত মানুষ এই পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে থাকবে, এই পৃথিবীকে গড়বে, এই সমস্ত মানুষদের মাঝে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে সেরা মানুষ কারা? নবীরা, ঠিক না? নবীরা হলেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয়। তো নবীদের জীবন দেখেন, এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ যারা, আম্বিয়া একরাম, নবীরা, তাদেরকেও কিন্তু এই দুনিয়ার জীবনটা কষ্টের মাধ্যমে কাটাইতে হয়েছে। নবীদের জীবন সুখের ছিল না, নবীদের দুনিয়ার জীবনটা খুব কষ্টের ছিল। কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে শান্তি পাইত, আল্লাহ তাআলা যদি কাউকে দুনিয়ার জীবনে তৃপ্তি দিতেন, তাহলে নবীদেরকে দিতেন। যেহেতু দুনিয়ার জীবনটা এটা তৃপ্তির জীবন না, সুখের জীবন না, তাই নবীদেরকেও কষ্ট করতে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। এই আল্লাহর জমিনে সবচেয়ে বেশি কষ্ট যারা করছে তারা হলো নবীরা, তারপর তার পরবর্তীরা, তারপর তার পরবর্তীরা। অর্থাৎ যাদের আখিরাত যত সুন্দর তাদের দুনিয়া তত কষ্টকর, আর যাদের আখিরাত যত বেদনার তাদের দুনিয়া ততটা সুখের। তো এই আয়াতে বলা হইতেছে যে দুনিয়ার সুখের জন্য, যে দুনিয়া ভোগের জন্য, যে দুনিয়াটাকে অর্জন করার জন্য এত মেহনত, এত পরিশ্রম, এত ফিকির, এত চিন্তা, এই দুনিয়ার সুখটা তো স্থায়ী না, তুমি এর পিছনে এত মেহনত করতেছো কেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়াটাকে তুমি এমন ভাবে প্রাধান্য দিতেছো, অথচ এই দুনিয়াটা তোমার থাকার জায়গা না। এনে তুমি মুসাফির অবস্থায় আসছো, এই জায়গার বাড়ি করা নিয়ে, এই জায়গার নাম করা নিয়ে, এই জায়গায় নাম করা মানুষ হওয়ার জন্য, এই জায়গার ক্ষমতার জন্য, এই জায়গায় নিজের আসনকে পাকাপোক্ত করার জন্য, এই জায়গায় তোমার বিরোধীদেরকে খতম করার জন্য এই দুনিয়ার মাঝে এত পরিশ্রম কেন করতেছে? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো চিরস্থায়ী নিবাস। এই দুনিয়ায় একজন সুখী মানুষ সে যদি বলে এখন সুখী, 1 ঘন্টা পরেও সে সুখী থাকবে এর কোনো গ্যারান্টি নেই। প্রচন্ড সুখের মাঝে 1 ঘন্টা পরে তার জীবনটা প্রচন্ড বিষাদময় হয়ে যেতে পারে, সব সুখ নিমিষেই হারিয়ে যেতে পারে। সুখ সুখ না দুনিয়ার কোনো কিছুই। তাই এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বলে পরকালের জীবনটাই ভালো, পরকালের জীবনটাই স্থায়ী। দুনিয়ার একটা খাবার প্রচন্ড আকর্ষণ এই খাবারটার প্রতি, এই খাবারটা খাওয়ার জন্য আমি অনেক দূরে কোথাও গিয়ে সেই খাবারটাকে আমি গ্রহণ করছি, খাবারের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আছে। তো এই খাবারটা যে এত তৃপ্তিকর, এই খাবারটার প্রতি আমার যে এত আকর্ষণ, কিন্তু দেখা যায় সেই খাবারটাই খেয়ে ফেলার পর বা পেটটা যদি ভরা থাকে তাহলে
বা পেটের যদি অসুখ থাকে তাহলে ঠিক সেই একই খাবারটা এটা বিষাদময় এবং বিকর্ষণযোগ্য হয়ে যায়, তার প্রতি কোনো আকর্ষণ পর্যন্ত থাকে না। একটা সময় কেউ যদি বলে যে তোমাকে আজকে চাইনিজ খাওয়াবো, তো সাথে সাথে দৌড়, কেমন যেন সবচেয়ে মজাদার তথ্যটাই দেওয়া হয়েছে। তো পেটের যদি অসুখ থাকে তখন এই প্রস্তাবটাই সবচেয়ে বিষাদময় মনে হয়, যে এই প্রস্তাব আমারে চাইনিজ খাওয়াবেন, আমার তো এখন এই পুরি আর সিঙ্গারা খাওয়ারই যোগ্যতা নাই, চাইনিজ খাওয়া কি আমি আমার মৃত্যুটাই কে আনো। তো এত মর্যাদাকর একটা খাবার, ঠিক সেই সময়ে এই খাবারের কোনো মর্যাদা নাই। এখন হইলো যে আপনার এখানে আসছি, যদি কিছু খাওয়াইতে চান একটা স্যালাইন খাওয়াই দেন, একটা স্যালাইন খাওয়াই দেন, আমি পেটের অসুখ নিয়ে আসছি। বা দোকান থেকে যদি পেটের অসুখের কোনো ঔষধ খাওয়াইতে পারেন ওইটা খাওয়ান। আর চিরা ভিজায় যদি খাওয়াইতে পারেন গুড় টুর দিয়া ওইটা। অথচ এই মেহমান যদি আজকে সুস্থ থাকতো তাহলে তার সামনে চিরা উপস্থাপন করায়, ভিজা চিরা উপস্থাপন করা, এটাকে সে মনে করতো যে এটা আমার জন্য চরম অপমান। আমার স্যালাইন খাওয়াইছে যাওয়ার পর, একটা শরবতের জায়গায় আমাকে একটা ট্যাঙ্ক যদি আমার সামনে দেওয়া হইতো তাহলে বুঝতাম একটা মর্যাদা, আমাকে স্যালাইন দেওয়া হইছে, আমি কি রুগী? এই হলো অবস্থা। তো এইটাই হলো দুনিয়ার জীবনটাই এরকম, দুনিয়ার জীবনটাই এরকম যে মানুষের টাকাটা কত প্রয়োজনীয় জিনিস। অথচ এটা একটা উদাহরণ, এই উদাহরণটা মনে রাখার মতো একটা উদাহরণ যে বিগত এই তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসলো আর বিভিন্ন জনের সম্পদকে ধরা শুরু করলো, তখন এই টাকাটাই হয়ে গেছিল সবচেয়ে বড় বুঝা। টাকা কোথায় রাখবে? রাস্তায় মানুষ টাকা ফালায় চলে গেছে, যে এখন বাড়ি আছে একজনের 3টা, তো পেরেশান হয়ে গেছে। এই বাড়িগুলো যদি না থাকতো কত পেরেশান। এই হলো দুনিয়া আর কি, যেটা এত আকর্ষণ, এত কিছুর দ্বারা যে জিনিসকে তৈরি করা হয়েছে। তো এই একটা সামান্য একটা সরকার, ভূমিকম্পে আমি যেমন নড়ি সেও এরকম নড়ে, যার আসলে তেমন কিছু নাই, কিছু করারও নাই, তেমন কোনো কিছুই বুঝার নাই। হ্যাঁ, তার জন্য এরকম আমি ভীত হয়ে গেছি। কিন্তু সেই আল্লাহর কাছে যখন হিসাব দিতে হবে, যার ক্ষমতা আসমান এবং জমিন ব্যাপী, ঠিক না, সেই চিন্তাটা আসলে এই যে পরকাল, এই পরকালের চিন্তাটা আমাদের সামনে নাই। আমরা সরকারকে ভয় করি, পুলিশকে ভয় করি, আদালতকে ভয় করি। তাও টাকা পয়সা থাকলে আদালত পুলিশ কোনো কিছুকেই আমরা ভয় করি না। টাকার দ্বারা আদালত পুলিশ সবকিছুকেই ম্যানেজ করা যায়। তারপরও কিন্তু একটা ভয় যে টাকার দ্বারা হয় কিনা, কত টাকা দিতে হয়। তো আল্লাহ তাআলার সে দরবারের ভয় আসা দরকার। এটাই পরকাল। এই পরকাল ভাবনাটা এটা আমাদের মাঝে নাই, আমাদের মাঝে আছে হইল দুনিয়ার ভাবনা। এই আয়াতে এই সমস্যাটাই চিহ্নিত করা হয়েছে যে এত পাপ, পুরা পৃথিবীটা পাপে জর্জরিত, পুরা পৃথিবীটা সমস্যায় জর্জরিত। এত সমস্যা, এত পাপ এই পৃথিবীতে মানুষ করে কেন? তার জবাব আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে দিতেছেন যে এই পৃথিবীর মানুষগুলো তারা শুধু দুনিয়াটাকে নিয়ে ভাবতেছে, আখিরাত ভাবনা এদের কারো মাঝে নাই। সকলের ভাবনা হলো যে কিভাবে বাড়ি, কিভাবে গাড়ি, কিভাবে টাকা, কিভাবে সম্মান, কিভাবে ক্ষমতাকে অর্জন করা যায়। এই ভাবনাটা প্রত্যেকটা মানুষদের যে হৃদয়, প্রত্যেকটা মানুষদের যে দেমাগ, এই দেমাগটাকে গ্রাস করে ফেলছে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। আখিরাতের জীবন যে জীবনের শুরু আছে এবং সে জীবনটার শেষ নাই। मौत को समझा है तूने इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। मौत को समझा है तूने इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। কবি বলতেছেন মৃত্যুটাকে তুমি আসলে মনে করছো
যে মৃত্যুর দ্বারা আমার জীবনটা শেষ হয়ে যাবে, তো এই জীবনটাকে সুখী করা দরকার। মৃত্যুর আগেই আমার যাবতীয় সুখ, যাবতীয় তৃপ্তি, যাবতীয় ভোগ সমস্ত কিছু আমার করে নেওয়া দরকার মৃত্যুর আগেই। কিন্তু আসলে তো মৃত্যুর দ্বারা তোমার জীবনটা শেষ না। দর হাকিকত মৌত হে সুবহ দাওয়ামে জিন্দেগি। আসলে তো মৃত্যুর দ্বারা তোমার আসল জীবন, চিরস্থায়ী জীবন, সে জীবনটার সূর্যোদয় হবে, সে জীবনটা শুরু হবে। এই দেখেন, আমরা যারা আজকে এই পৃথিবীতে আছি, আমাদের সকলকে মরতে হবে। এটা হলো পৃথিবীর সবচেয়ে সত্য কথা। এটা আমরা মুমিনরা ঠিক যেইভাবে বিশ্বাসী, কাফেররাও বিশ্বাসী, সবাই বিশ্বাসী। এই মৃত্যুটার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। এটা মুসলমানরাও এই মৃত্যুর ব্যাপারে একমত। যারা মূর্তি পূজারী তারাও এই মৃত্যুর ব্যাপারে একমত। যারা আরো বিভিন্ন মতবাদে বিশ্বাসী, সমস্ত মতবাদের প্রবক্তারা, এরা কেউ কিন্তু মৃত্যুটাকেও স্বীকার করে নেই। মৃত্যুকেও স্বীকার করছে এরকম কেউ এই পৃথিবীতে জন্ম নিছে? কেউ জন্ম নেয় নাই। সবাই এই একটা আল্লাহকে অনেকেও স্বীকার করছে, আল্লাহ নাই। এটা অনেকেই আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নাই, এটাকে অনেকেই অস্বীকার করছে। হ্যাঁ, নাস্তিকদের তো কথা এইটাই যে আল্লাহ বলতে কিছু নাই। তো তারা আল্লাহ নাই এই কথা বলে যে সবকিছু প্রাকৃতিক ভাবেই হয়, কিন্তু মৃত্যু নাই এটা বলার মতো দুঃসাহস এটা এই পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। এবং আরেকটা সত্য কথা হলো, এই মৃত্যুটা কখন হবে এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে কার মৃত্যু কখন হবে। বিজ্ঞানের এই চরম উন্নতির যুগে যখন একটা কৃত্রিম মানুষকে পর্যন্ত এরা তৈরি করতেছে, কৃত্রিম একটা মানুষকে তৈরি করে ফেলতেছে, এবং কৃত্রিম এই সমস্ত মানুষ দ্বারা বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন কাজ নেওয়ার মতো যোগ্যতা এদের মাঝে তৈরি করতেছে। কিন্তু মৃত্যু কখন, যে এই লোকটার কখন মৃত্যু হবে এইটা বলার সাধ্য কারো নাই, কোন মেশিন এটা কারো নাই। এই লোকটার কখন মৃত্যু হবে এটা কেউ বলতে পারতেছে না। একজন মানুষের হায়াতকে কেউ বাড়িয়ে দিতে পারতেছে না, সকলের মৃত্যু হইতেছে। এই মৃত্যুটা হলো এরকম একটা সুনিশ্চিত বিষয়, কিন্তু এই মৃত্যুর ব্যাপারটা নিয়েই আমরা সবচেয়ে বেশি উদাসীন। যে মৃত্যুটার ব্যাপারে আসলে কোনো সন্দেহ নাই, বাকি সবকিছুর মাঝে সন্দেহ আছে, এটা সত্য, কিন্তু এর ব্যাপারে আমরা সবচেয়ে উদাসীন। আমরা যদি চিন্তা করি সকালে ঘুম থেকে ওঠার পর আবার আমরা শয্যা গ্রহণ করা সময় পর্যন্ত, এই যে একটা দিন আমরা কাটাই, এই দিনে কতটুকু সময় আমরা এই মৃত্যুর কথা ভাবি, কতটুকু সময় যে সত্য মৃত্যু। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাঈদ ওয়া নুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যে পরম সত্য সহ মৃত্যু উপস্থিত হবে। যালিকা মা কুনতা মিনহু তাঈদ, এই মৃত্যু থেকেই তুমি কিন্তু পলায়ন করছো, মৃত্যুর কথা ভাবো নাই। তাই আমরা আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা দিনকে রাত করতেছি, রাতকে দিন করতেছি। আমাদের চিন্তা আয় রোজগার, আমাদের চিন্তা ব্যবসা বাণিজ্য, আমাদের চিন্তা আমরা যে সমস্ত পেশা করি সেই সমস্ত পেশার কথা আমরা চিন্তা করি। আমরা ক্ষেত খামার নিয়ে চিন্তা করি, আমরা আমাদের মহল্লাকে নিয়ে চিন্তা করি, আমাদের দেশকে নিয়ে চিন্তা করি, পুরা বিশ্বটাকে নিয়ে আমরা চিন্তা করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আমাদের সর্বপ্রথম কাজ হয় নিজের দেশ এবং বিশ্বের খবরটা নেওয়া। আজকে দেশে কি ঘটলো আর পুরা বিশ্বে আজকে কি ঘটলো, এই সকালবেলা এই খবরটা নেওয়া, এটা হয় আমাদের ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম কাজ। তারপর সন্ধ্যা হয়, সারাদিন এই সমস্ত চিন্তা ভাবনা, দেশের কোথায় কি ঘটলো, কে কাকে কি বলল, কাকে কিভাবে ধরাশয়ী করা হইলো, কার উপর কিরকম নির্যাতন করা হইলো, কে তার ক্ষমতাকে কতটুকু পাকাপোক্ত করতে পারলো, বিভিন্ন গবেষণা পর্যালোচনার দ্বারা
আমরা আমাদের পুরাটা দিন আমরা অতিবাহিত করি, কিন্তু আমরা এই পুরা দিনে কতক্ষণ সময় ভাবি যে আমি তো কবর পথের যাত্রী, আমি যে কবর পথের যাত্রী, এটা আমরা কতক্ষণ সময় আমরা ভাবি। আমরা যখন ঢাকা শহর থেকে চিন্তা করি যে একটু দেশে যাব, ঢাকা শহর থেকে একটু দেশে যাব, দেশে আমার বাবা আছে, দেশে মা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে দেখতে যাব, তো এই সফরের জন্য আমরা একটা প্রোগ্রাম হাতে নেই, আগেই দেশে ফোন করে জানাই আমি আসতেছি, এই ব্যবস্থাপনা আমার জন্য থাকতে হবে, একটা প্রস্তুতি। যে কোনো সফরের জন্য আমরা একটা প্রস্তুতি নেই, যাওয়ার জন্য আগে থেকেই আমরা গাড়ির টিকিটের ব্যবস্থাপনা করি, আর নাহলে রেন্টে কারের সাথে যোগাযোগ করি, বিভিন্ন ভাবে আমরা একটা সফরের জন্য পর্যাপ্ত একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমরা সকলেই করার চেষ্টা করি। এই হলো দুনিয়ার এক সামান্য সফরের জন্য আমাদের প্রোগ্রাম, আমাদের চিন্তা, আমাদের পেরেশানি। আখিরাতের অনন্ত অসীম জিন্দেগির একটা সফর যে আমার সামনে, সেই সফরের জন্য আমাদের প্রোগ্রাম কি, তার জন্য আমাদের কি ব্যবস্থাপনা আমি তৈরি করতেছি, এটা আমরা কতটুকু ভাবি, সেই ভাবনাটা আজকে আমাদের সামনে আসা দরকার। আজকে যখন পরকালের ভাবনার কথা বলা হয়, সেই পরকালের দিকে মানুষদেরকে ডাকা হয়, তো পরকাল চিন্তার ক্ষেত্রে আমরা তখন দোহাই দেই যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যবসা, আমার চাকরি, এই সমস্ত কিছু করতে হবে, স্ত্রীর অধিকার, সন্তানের উপর আমার দায়িত্ব, ব্যবসায় লাভ লস, চাকরি, বসের হুকুম, এই সমস্ত বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসি। এমন একটা অবস্থা আমি প্রকাশ করি, আমি ছাড়া পুরো পৃথিবী অচল, আমি ছাড়া আমার স্ত্রী অচল, আমি ছাড়া আমার সন্তান অচল, আমি ছাড়া আমার বাবা মা অচল, আমি ছাড়া আমি যে দোকানে বা যে প্রতিষ্ঠানে আমি চাকরি করি প্রতিষ্ঠান অচল, আমি ছাড়া বস অচল, আমি ছাড়া দল অচল, আমি ছাড়া দেশ অচল, এই যে মানে আমি ছাড়া সব অচল, এরকম আমি তো পৃথিবীর সবাই, আমি ছাড়া সব অচল। কিন্তু একটা সময় যে অচল হয়ে আমাকে চলে যেতে হবে, একদম অচল, এই ভাবনাটা আমাদের মাঝে আসা দরকার। আমার পরকালের সফরটা ঘনায় আসতেছে খুব তাড়াতাড়ি, এই ভাবনাটা আজকে আমাদের সামনে নাই। নিজের হাতে আমি জানাজা দিচ্ছি, গোসল করাইতেছি, গোসল দেখতেছি, নিজের হাতে আমি কবর দিচ্ছি, নিজের হাতে আমি কবরের উপর মাটি দিচ্ছি, কিন্তু আমি ভাবতেছি এই যে যাবতীয় ঘটনাগুলো ঘটে গেল, এটা একান্ত তার, এটা আমার না, এটা একান্ত তার। একসাথে চলতাম, একসাথেই সবকিছু করতাম, নিজে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করছি, তার চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নিছি, তারপর তার মৃত্যুর সংবাদ সবাইকে আমিই দিচ্ছি, আমার চোখের সামনে তার মৃত্যু হয়েছে, আমার একদম চোখের সামনে। তারপর মসজিদে জানাজা হয়েছে, আমি সামনে শরীক ছিলাম, কবরে লাশ নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থাপনা আমি করছি, লাশ খুদার টাকা টুকাও আমি দিচ্ছি, লাশ কবরে দাফন করার সময় নিজে কবরে নামছি, তারপর সেই কবরে লাশ দাফন করে নিজ হাতে কবরটাকে মাটির মাঝে শোয়া দেওয়ার পর আমি সেই কবর থেকে উঠছি, বাঁশ দিছি, তার উপর মাটি দিছি, একদম একটা আপন মানুষকে, একদম আমার যে সবচাইতে আপন, সেই আপন মানুষটাকে, যিনি আমার পাশের ঘরে ঘুমাইতো, আমার পাশের বাড়িতে থাকতো, আমার পাশের ফ্ল্যাটে থাকতো, ছোট থেকে একসাথে খেলাধুলা, একসাথে উঠা, একসাথে ঘুমানো, একসাথে জীবন ছিল, মুহূর্তের মাঝে তাকে আমি এই মাত্র কয়েকটা দিনের ব্যবধান
তাকে কবরের মাঝে রাইখা, মাটির কাছে রাইখা আমি আসছি, আর আমি মনে করতেছি এই যে ঘটনাটা ঘটে গেল এটা একান্ত তার ঘটনা, এটা একটা অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টের সে শিকার হয়েছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার জীবনের সাথে এরকম কোন অধ্যায় কোনোদিন জড়িত হবে, আমিও কোনোদিন এই মাটির বাসিন্দা হয়ে যাব, এই ফিকিরটাই আমাদের মাঝে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করতেন, উযকুরু হাযিমাল লাযযাত, যে এই স্মরণটা খুব বেশি বেশি করো, এই মৃত্যুর স্মরণটা, এটাকে অন্যের মনে করো না, এটাকে নিজের মনে করো, এটাকে নিজের জন্য সবক মনে করো, যে সে বিদায় হয়ে গেছে, এখন তো আমার বিদায়ের পালা, আমার ভাইরা সবাই এখন মাটির বাসিন্দা হয়ে গেছে, এখন ভাইদের মাঝে আমি একাই জীবিত, এখন তো আমার পালা, আমার বড় ভাই বিদায় হয়ে গেছে, এখন আমি আছি, এখন তো আমার পালা, আমার বাবা চাচারা সব বিদায় হয়ে গেছে, ভাইদের মাঝে আমি বড় ভাই, এখন আমার পালা, পালাটা এখন আমার, স্ত্রী বিদায় হয়ে গেছে, তাহলে তো এটা আমার জন্য চরম সতর্ক সংকেত যে আমার পরের যাত্রীও বিদায় হয়ে যাইতেছে, তাদের ডাক আগে পড়ে যাইতেছে, আমাকে সুযোগ দেওয়া হইতেছে পিছনের যাত্রীদেরকে ডাইকা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে মৃত্যুটা হলো এমন একটা সত্য, আইনামা তাকুনু, যেখানেই তুমি থাকো, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাকে ধরবে, এই মৃত্যুটা তোমার কাছে উপস্থিত হবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি চারদিককে আবদ্ধ করে কোন আবদ্ধ ঘরের মাঝেও তুমি অবস্থান করো, তো মৃত্যু তোমার কাছে আসবে, মৃত্যু তোমার কাছে যাবে। এই মৃত্যুর ব্যাপারে আমি গাফেল, আমি এটাকে অন্যের মনে করি, আমার বাবার জন্য মনে করি, মার জন্য মনে করি, সন্তানেরও মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমি এটা আমার জন্য মনে করতেছি না। তো এই যে গাফলত, এই যে এই উদাসীনতা, এই উদাসীনতাটাকেই দূর করার জন্য এবং পরকাল ভাবনাটা মানুষদের অন্তরে জাগ্রত করার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। এটাই ছিল নবীদের কাজ, যে মানুষরা দুনিয়ামুখী, মানুষদের মাঝে শুধু দুনিয়ার ফিকির, নবীরা আয়েশা সে মানুষদের কাছে পরকালের ফিকির এটাকে দিচ্ছেন, যে দেখো দুনিয়ার জীবনটা জীবন না, অনন্ত অসীম একটা জীবন আসতেছে, সে জীবনটা হলো পরকালের জীবন। নবীদের সংস্পর্শে, নবীদের সোহবতে, যারা নবীদের সোহবতকে গ্রহণ করছে, যারা নবীদের সংস্পর্শকে গ্রহণ করছে, তাদের মাঝে পরকাল ভাবনা এটা জাগ্রত হয়েছে, তাদের জীবন পরিবর্তন হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তার আগমন কেন? এই পরকাল ভাবনা, এই ভাবনাটা আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সেই জাহিলি বর্বর সমাজের মানুষদের মাঝে এই পরকাল ভাবনাটাকে জাগ্রত করেছিলেন, কারণ এই পরকাল ভাবনা এটা এমন এক চিকিৎসা, এটা এমন এক ঔষধ, এটা একজন মানুষের জীবনকে সুন্দর করে, একজন মানুষকে মানুষ করে, পাপ মুক্ত একটা সমাজ তৈরি করে, দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ে। যে আমরা যদি চাই যে পাপ মুক্ত একটা সমাজ গড়ব, যে সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা দেশ চাই, তার হাতিয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাতিয়ার আমাদেরকে দিতেন, সে হাতিয়ার হলো পরকাল ভাবনা। যে এই সমাজের মানুষদের কাছে পরকালটাকে ফুটিয়ে তুলতে হবে, পরকালের যে অনন্ত অসীম একটা জীবন আসতেছে, সে জীবনটা এদের সামনে থাকতে হবে, তাহলে এই
সমাজের মানুষেরা পাপ মুক্ত হবে, এরা দুর্নীতি মুক্ত হবে, সমাজটা সুন্দর হবে। দেখেন একটা ঘটনা, এই বিষয়টাকে বুঝার জন্য একটা ঘটনা আমরা শুনতে পারি। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, তো একাকী ভাবে এক মরু সফরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাত্রা করলেন। তো দেখেন যে এই সফর আরবের তৎকালীন জমানার যে সফর হইত, তো এই সফরের মাঝে যারা পথিক, যারা মুসাফির, এদের জন্য তো বিভিন্ন স্টপেজে রেস্টুরেন্টের ব্যবস্থা থাকতো না, যে তারা সেই রেস্টুরেন্ট থেকে, সেই হোটেল থেকে তাদের খাবার এবং তাদের চাহিদাটি পূরণ করবে, এই ধরনের ব্যবস্থাপনা থাকতো না। নিয়ম এইটাই ছিল যে বিভিন্ন স্টপেজে, বিভিন্ন মঞ্জিলে তারা যখন সফর করার ক্ষেত্রে যাত্রা বিরতি করতেন, সে জায়গায় যে সমস্ত বকরির পাল ইত্যাদি থাকতো, রাখালরা থাকতো, এরা পথিকদেরকে দুধ পান করাইত। এই ক্ষেত্রে কোনো মানা, কোনো বাধা ছিল, এটার একটা সুযোগ ছিল। এটা সমাজের সকলের মাঝেই এই বিষয়টার একটা প্রচলন, একটা রেওয়াজ ছিল। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পথের মাঝে সফর করতে করতে অত্যন্ত ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। তো এক রাখালের কাছে সে যখন বকরির পাল নিয়ে বসা, তার কাছে দুধ চাইলেন। তো রাখাল খলিফাতুল মুসলিমিন হযরত উমর, সাধারণ বেশ, খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে তো রাখাল চিনে না। রাখাল খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে জানায় দিল যে দেখেন, এই বকরিগুলো যদি আমার হইতো আমি আপনাকে দুধ পান করাইতাম, কিন্তু বকরিটা তো আমার না, এই বকরিগুলো আমার মুনিবের, এটা আমার কাছে আমানত, ওনার অনুমতি ছাড়া আমি তো আপনাকে দুধ দিতে পারতেছি না। হযরত উমর চিন্তা করলেন যে এই রাখালের আরেকটু পরীক্ষা নেওয়া দরকার, আরেকটু তাকে যাচাই করা দরকার। তো রাখালকে তিনি বললেন যে তুমি তো এইটা পারো যে আমি তোমাকে কিছু টাকা দিব, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, এতে তুমি কিছু টাকা পেলে, তোমারও ফায়দা হলো, আর আমার ফায়দা হলো যে আমি একটা বকরি পেয়ে গেলাম, প্রয়োজনে আমি তোমাকে কিছু গোশতও দেই। তো মুনিব যে জানবে, তো মুনিবকে তুমি উত্তর দিবে যে বাঘে খেয়ে ফেলেছে। তো রাখাল খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে জবাব দিল, ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ। আপনি বলতেছেন মুনিব তো দেখবে না, মুনিবকে বলে দিব যে বাঘে খেয়েছে, আল্লাহ তো দেখবেন, আল্লাহ তো দেখবেন। এই হলো পরকাল ভাবনা, যা একটা রাখালকে খেয়ানত করতে দেয় নাই। একটা রাখাল সে মরুভূমির মাঝে সে সামান্য একটু দুধ একটা পথিককে দিতে পারে নাই, কেন? পরকাল ভাবনা, যে আল্লাহ তো দেখছেন, আল্লাহ দেখছেন। আরেকটা ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নিয়ম ছিল, রাতের বেলা প্রজা সাধারণের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি মদিনার অলিতে গলিতে তিনি বেড়াতেন, রাতের বেলা হাঁটতেন, ঘুমাতেন। মুসলমানদের খলিফা ঠিক এমন হয়ে থাকে, কারণ মুসলমানদের খলিফা সমস্ত জাতির দায়িত্ব, সমস্ত জাতির সে খেদমত, সমস্ত জাতির সে খাদেম। তাই তিনি ঘুমাবেন আর তার রাষ্ট্রের কোন ব্যক্তি অনাহারে থাকবে, অর্ধাহারে থাকবে, আর তিনি আরামে তার সময়কে কাটাবেন। মুসলমানদের খলিফা এরকম হয় না।
তো খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাতের বেলা প্রজা সাধারণের খোঁজ নেওয়ার জন্য একান্তে নিজে, কোনো ব্যক্তির মাধ্যমে না, নিজে খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার বিভিন্ন গলিতে, রাষ্ট্রের বিভিন্ন এলাকায়, বিভিন্ন মহল্লায় তিনি চলে যেতেন, একাকীভাবে সফর করতেন। তো এমন একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ির পাশ দিয়ে হাঁটতেছেন। ঘরের মাঝে মা এবং মেয়ের মাঝে কথাবার্তা চলতেছে। মা মেয়েকে বলতেছে যে গাভীটা তো কয়েকদিন যাবত দুধ ঠিক মতো দিচ্ছে না, কি করা? তো আজকে এই গাভীর দুধের সাথে একটু পানি মিশায়া দাও। মেয়ে মাকে উত্তর দিতেছে যে খলিফাতুল মুসলিমিন উমর তিনি তো নিষেধ করতেন যে গাভীর দুধের সাথে পানি মেলানো যাবে না, পানি মেশানো যাবে না। মা মেয়েকে বলতেছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর নিষেধ করতেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর তো আর আইসা এখন আমাদের এই দুধ মেশানো দেখবেন না। তো মেয়ে মাকে উত্তর দিতেছে, মা খলিফাতুল মুসলিমিন হযরত উমর তো ঘুমন্ত, উমর দেখবেন না, কিন্তু উমরের যিনি খলিফা, উমরের যিনি আমির আল্লাহ, সে আল্লাহ তো দেখবেন, সে আল্লাহ তো দেখবেন। এই হলো পরকাল ভাবনা। একেই বলা হয় পরকাল ভাবনা। এই পরকাল ভাবনা, এই পরকাল ভাবনা এটা নির্জন এক মরুতে এক রাখালকে খেয়ানত করতে দেয়নি। আরব্য তরুণীর মনে এই পরকাল ভাবনা তাকে খেয়ানত থেকে হেফাজত করছে, খেয়ানত থেকে হেফাজত করছে। তো একটা সমাজ কখন দুর্নীতিগ্রস্ত হয়, একটা সমাজ কখন অশান্ত হয়, যখন সেই সমাজের মানুষদের কাছে পরকাল ভাবনা থাকে না। আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অবিশ্বাস, রন্ধ্রে রন্ধ্রে সমাজের মাঝে যে অশান্তি বিরাজমান, এর সবচাইতে বড় কারণ হলো পরকাল ভাবনা। পরকাল ভাবনা আজকে আমাদের মাঝে নাই। আজকে কেউ ভাবে না যে আমাকে আল্লাহ দেখছেন, কেউ ভাবে না আল্লাহ যে আমাদের দেখছেন, এটা আজকে কেউ ভাবে না। তাই মানুষ আজকে মিথ্যা বলতেছে, মানুষ আজকে জিনা করতেছে, মানুষ বিভিন্ন পাপের মাঝে জড়ায়া যাইতেছে, মানুষ মানুষকে খুন পর্যন্ত করতেছে। কেন? সে ভাবে না যে আমার সামনে পরকাল আছে, আমার প্রত্যেকটা কাজের হিসাব আমাকে দিতে হবে। এখন এই পরকাল ভাবনাটা আমাদের মাঝে কিভাবে তৈরি হইতে পারে, এটা হলো আসলে মূল বিষয়বস্তু, যে কিভাবে এই পরকাল ভাবনা আমাদের মাঝে তৈরি হইতে পারে, কিভাবে আমরা আমাদের মাঝে পরকাল ভাবনাকে তৈরি করব। দেখেন, এর পথ হলো একটা। এর কয়টা পথ? একটা পথ। এই এক পথ ধরতে হবে যদি আমরা আমাদের পরিবর্তন চাই। যদি আমরা চাই যে আমাদের দেশের পরিবর্তন হোক, আমাদের সমাজের পরিবর্তন হোক, আমরা যদি চাই যে আমাদের সমাজ, আমাদের দেশ, আমরা নিজেরা পরিবর্তন হই, এর পথ একটা। সেই পথটা হলো যার মাঝে পরকাল ভাবনা আছে তার সংস্পর্শ গ্রহণ করা। পরকালের ভাবনা তৈরি হওয়ার একটা পথ হলো যার মাঝে পরকালের ভাবনা আছে তার সংস্পর্শ তৈরি করা, তার জীবনের চর্চা করা। এই সংস্পর্শ, এই সাহাবাত, এটা এত দামি যে সাহাবা একরামদের জীবনকে এই সাহাবাত বদলায় দিছিল, বদলায় দিছিল। যাদের জীবন এমন ছিল যে একটা মুরগির জন্য 40 বছর পর্যন্ত তারা যুদ্ধ করতে, একটা মুরগির জন্য এই ছিল তাদের জীবন। সামান্য একটা কূপ, সামান্য এক খণ্ড জমি, এর জন্য তারা মানুষের গর্দানকে উড়াইয়া দিত। প্রজন্মের পর প্রজন্ম যুদ্ধ চলত সামান্য বিষয়কে কেন্দ্র করে। সেই আরবের জাহিলি সমাজের যুবক এদের জীবনকে এই সোহবত, এই সংস্পর্শ এটা বদলায় দিছিল, এমন ভাবে বদলায় দিছিল তাদের জীবনকে যে তারা তাদের জায়গা জমি এই সমস্ত কিছুকে রেখে, প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছুকে সালাম জানিয়ে এক কাপ
তারপরে শুধু ঈমানকে রক্ষা করার জন্য তারা মক্কা থেকে মদিনায় চলে গেছে। এই সংস্পর্শ তাদের জীবনকে ঠিক এইভাবে বদলায় দিতে। তাই এই পরকাল ভাবনা আমাদের মাঝে তৈরি হওয়া দরকার, কারণ পরকাল ভাবনা মানুষের মনুষ্যত্ব তৈরি করে। যার মাঝে এই ভাবনা নাই, এই পরকালের ভাবনা নাই, সে যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই করতে পারে। সে মিথ্যা বলতে পারে, সে জিনা করতে পারে, সে চুরি করতে পারে, সে ডাকাতি করতে পারে, সে ঘুষ নিতে পারে, সে সুদ খাইতে পারে, এই সমস্ত কিছু সে করতে পারে যার মাঝে পরকালের ভাবনা নাই। আর যার মাঝে পরকালের ভাবনা আছে সে মিথ্যা বলতে পারে, মিথ্যা বলতে পারে না, সে জিনা করতে পারে না, সে অন্যায় করতে পারে না, অন্যায় ভাবে কারোর উপর নির্যাতন করতে পারে না, সে মারতে পারে না, সে হত্যা করতে পারে না, যার মাঝে পরকালের ভাবনা আছে। তাই বর্তমান যে এই সমাজ এবং সামাজিক যে সমস্ত সমস্যাগুলো আজকে আমাদের মাঝে বিরাজমান, এই সমস্ত সমস্যার সমাধান হলো যে এই সমস্যার সমাধানের পথ হলো পরকাল ভাবনাকে মানুষদের মাঝে জাগিয়ে তোলা। আজকে দেখেন অনেক সমস্যা, সমস্যার শেষ নেই। এই সমস্যা থেকে উত্তরণের জন্য বিভিন্ন দপ্তর তৈরি হয়েছে, বিভিন্ন আদালত তৈরি হয়েছে, পুলিশ বাহিনী তৈরি হয়েছে, র্যাব বাহিনী তৈরি হয়েছে, কিন্তু মানুষদের সমস্যার কি সমাধান হয়েছে? সমস্যার সমাধান হয় নাই। সমস্যার সমাধানের জন্য যে দপ্তর খোলা হয়েছে সেই দপ্তরটাই এখন নতুন একটা সমস্যা। যে আদালত তৈরি হয়েছে আদালতটাই নতুন একটা সমস্যা। পুলিশ বাহিনী তৈরি হয়েছে পুলিশ বাহিনী একটা সমস্যা। র্যাব তৈরি হয়েছে র্যাব একটা সমস্যা। এরা দুর্নীতিগ্রস্ত, এরা যেন দুর্নীতি না করে তাই দুর্নীতি দমন কমিশন তৈরি করা হয়েছে, ওইটা নতুন একটা সমস্যা। পরে দুর্নীতি দমন কমিশন যেন উল্টাপাল্টা না করে এর জন্য উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, উপদেষ্টা নতুন আর একটা সমস্যা। আইন তৈরি করা হয়েছে, আইন একটা সমস্যা। 2 টাকায় আইন বিক্রি হইতেছে। আগে এক জায়গায় ঘুষ দিতে হইতো, দ্বিতীয় দপ্তর দ্বিতীয়, তৃতীয় দপ্তর তৈরি করা হয়েছে 3 জায়গায় ঘুষ দিতে হয়, চতুর্থ আরেকটা দপ্তর তৈরি করা হয়েছে 4 জায়গায় ঘুষ দিতে হয়। ঠিক এরকম সমস্যার সমাধানের জন্য যত যত বাহিনী, যত যত ব্যবস্থা উত্তরণের জন্য যত ব্যবস্থা তৈরি করা হইতেছে, সমস্যা দীর্ঘায়িত হইতে, সমস্যার সমাধান হচ্ছে না। কারণ কারো মাঝে আল্লাহর সামনে জবাবদিহিতার অনুভূতি নাই, কারো মাঝে নাই। যে সমস্যার সমাধান করবে সে তো নতুন সমস্যায় জর্জরিত। সে চিন্তা করতেছে আমার বাড়িতে এই বিষয়টা করলে বাড়িটা আরো সুন্দর হবে, আমার এত টাকা চাই। তাই সে চিন্তা করতেছে আপনি সমস্যা নিয়ে আসছেন তো আমার তো বাড়িতে এই সমস্যা, আপনি আমার এই সমস্যাটার সমাধান করে দেন। তাই এইভাবে সমস্যার সমাধান চলতেছে। তাই এই সমস্ত সমস্যার সমাধান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ধরে ফেলা। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা আমরা যারা ধরবো আমাদের জীবন সুন্দর হবে, সমস্যার সমাধান হবে। খিলাফে পয়গম্বর কা তেরা গুজিদ কে হরগিজ বমনজিল না খাদ রসিদ। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলছেন আল্লাহ তাআলা শান্তির একটা পথ তোমাদের সামনে রাখছেন, তা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই তরিকাকে যারা ধরবা তাদের জীবন শান্তিময় হবে, আর এই তরিকাটাকে যারা ছাড়বা তোমাদের জীবনে শান্তি নামক শব্দটা, এটা শুধু দেখবা যেটা অভিধানে আছে, মানুষ এই শব্দটাকে বলে, কিন্তু নিজের জীবনে এই শান্তি নামক শব্দের অনুভূতি কোনো দিন পাবা না। তাই আমাদের জীবন যদি পরিবর্তন করতে চাই, আমাদের সামনে কোরআন আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার ধারক বাহক এখনো আমাদের দেশে হক্কানি উলামায়ে কেরাম, পীর বুজুর্গ, এদের অবস্থান এখনো আমাদের সামনে আছে। আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই এখনো সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের যে শান্তিময় জীবন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার উপর জীবন, সেই জীবনকে গড়ার এবং সে জীবনের জন্য তৈরি হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।